পৃথিবীতে প্রাণের আবির্ভাবের পর লক্ষ কোটি বছর পেরিয়ে গেছে, আর মানুষ আদিম থেকে আধুনিক এবং এরপরে আরও অত্যাধুনিক হতে শুরু করেছে। একসময় পাহাড়ের গুহায় বসবাস করা মানুষ এখন তৈরি করছে পাহাড়ের চূড়ায় বাড়ি। শত শত বছর ধরে পাহাড়ের চূড়ায় এইভাবে দাঁড়িয়ে আছে এই বাড়িগুলি। এমনকি ইন্দোনেশিয়ার আদিবাসীরা তৈরি করেছে গাছের উপরে ঝুলন্ত বাড়ি। বলুন তো এই জায়গাগুলি কেমন হতে পারে, যেখানে প্রকৃতির সৌন্দর্য আর মৃত্যু যেন পাশাপাশি হাঁটে। তবুও এইসব জায়গাতে গড়ে উঠেছে মানুষের বাসস্থান। প্রতিটি পদক্ষেপে এখানে বিপদের সম্মুখীন হতে হয়, তবে আজও তারা টিকে রয়েছে এই প্রকৃতির বুকে এবং সংগ্রাম করে চলেছে প্রতিনিয়ত। তাই আজ আমরা দেখব প্রকৃতির আড়ালে পাহাড়ের চূড়ায় তৈরি করা দুনিয়ার এমন কিছু অবিশ্বাস্য ঝুঁকিপূর্ণ বাড়ি, যেগুলি আপনার কল্পনার বাইরে। তো চলুন শুরু করা যাক। গ্রিসের এই অঞ্চলটি যেমন অদ্ভুত তেমনই চমৎকার। এখানে আকাশ ছোঁয়ার টেলার ওপর নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন এই বাড়িগুলি। ত্রয়োদশ ও চতুর্দশ শতকে আক্রমণ থেকে বাঁচতে এই নির্জন প্রকৃতিতে সন্ন্যাসীরা তৈরি করেছে এই বাড়িগুলি। সেই সময়গুলিতে এইসব মঠে ওঠার একমাত্র উপায় ছিল দড়ির মই বা ঝুলন্ত জাল, যা দরকার পড়লেই উপরে তুলে ফেলা যেত। বিপদের সময় কেউ যেন উপরে পৌঁছাতে না পারে, সেই উদ্দেশ্যেই তৈরি করা হয়েছিল। এতটাই দুর্গম ছিল এই স্থানগুলি, যেন আকাশে ঝুলে থাকা নিরাপদ আশ্রয়। 1920-এর দশকে পাথরের সিঁড়ি কেটে পথ তৈরি করা হয়, যার ফলে আজ এটি পর্যটকদের জন্য উন্মুক্ত। তবে তখনকার দিনে এই স্থানগুলি ছিল প্রকৃত অর্থে একাকী, দুর্গম আর প্রকৃতির মাঝে গড়ে তোলা এক আশ্চর্য সাধনার স্থান। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে এগুলি শত শত বছর ধরে আজও দাঁড়িয়ে আছে? একবার ভাবুন তো, যদি আপনাকে থাকতে হয় এমন একটি বাড়িতে যেটা পাহাড়ের কিনারায় ঝুলে আছে আর পুরো কাঠামোটা টিকে আছে কয়েকটা বাঁশের ঠেকার উপর, কেমন হবে সেই অভিজ্ঞতা? যেখানে কোনো স্থায়ী ভিত্তি নেই, নিচে শুধু গভীর খাদ। তবে এটা তো শুধুমাত্র একটা বাড়ি দেখলেন, সামনে রয়েছে আরও দৃষ্টিনন্দন এবং ভয়ঙ্কর বাড়ি। ক্যাস্টেলোনা ক্লিফ, যেটা জার্মানির পাহাড়ি অঞ্চলের একেবারে কিনারায় অবস্থিত। দূর থেকে দেখলে মনে হবে রূপকথার জগৎ থেকে এনে এখানে বসিয়ে দেওয়া হয়েছে। তবে এই দুর্গের অবস্থান একে করে তুলেছে একই সাথে মনোমুগ্ধকর এবং আতঙ্কজনক। এত উঁচু এবং খাড়া পাহাড়ের ধারে দাঁড়ানো একটি দুর্গ যে কোনো সময় ধসে পড়তে পারে। 1842 সালে এই দুর্গটি তৈরি করা হয় শিকার বাসা হিসাবে। তবে তার গঠন কাঠামোতে ফুটে ওঠে মধ্যযুগীয় রোমাঞ্চকর শৈলী। তবে এখানে সবচেয়ে চমকপ্রদ ঘটনা ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। একটি ট্যাঙ্ক শৈলী সরাসরি দুর্গের প্রধান টাওয়ারে আঘাত করলেও বিস্ফোরিত হয়নি। আজও আপনি এই দুর্গে গেলে শুধু স্থাপত্যের সৌন্দর্য দেখবেন না, অনুভব করবেন একদম খাড়া পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে থাকা সেই শীতল আতঙ্ক। চীনের সিচুয়ান প্রদেশে আটুলিয়া গ্রাম যেন ঝুলে আছে আকাশ আর মৃত্যুর মাঝামাঝি এক সূক্ষ্ম সীমানায়। সমুদ্র পৃষ্ঠ থেকে 14,000 মিটার উচ্চতায় গড়ে ওঠা এই গ্রামে প্রায় 80টি পরিবার বাস করে। নিচে 800 মিটার গভীর খাড়া ঢাল। যুগের পর যুগ এই গ্রামের গোষ্ঠীরা বাইরের জগতের সঙ্গে যোগাযোগ রাখতেন এই 17টি পায়ে হাঁটা মইয়ের মাধ্যমে, যা ছিল বাঁশ আর লতা দিয়ে তৈরি। এই ঝুঁকিপূর্ণ মই ছিল ওদের একমাত্র ভরসা। চিকিৎসা, খাদ্য, এমনকি পড়াশোনার জন্য এই পথই ছিল একমাত্র অবলম্বন। কিন্তু তারপরও এতটা বিপজ্জনক যাত্রার মাসুলও তাদের দিতে হয়েছিল। এই চলার পথে 8 জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন অনেকে। 2016 সালে সাংবাদিক চেনজি যখন এই দুর্গম গ্রামের একটি প্রতিবেদন সংবাদ মাধ্যমে প্রকাশ করে, তখন গোটা দেশের নজর পড়ে এই মৃত্যু ঝুঁকির পথের উপর। এরপর সরকার হস্তক্ষেপ করে এই বাঁশের মই তুলে দিয়ে ইস্পাতের সিঁড়ি বসিয়ে দেয়। 2020-এর মধ্যে অনেক পরিবার এই স্থান ত্যাগ করলেও এখনও বেশ কিছু পরিবার এই স্থানে তাদের স্মৃতি আঁকড়ে ধরে আছে। এই গ্রাম আমাদের শিখিয়ে দেয় কিভাবে দুর্গম প্রকৃতির মাঝে সংগ্রাম করে বেঁচে থাকা যায়, যেখানে মৃত্যু রয়েছে প্রতি পদক্ষেপে। ইন্দোনেশিয়ার পাপুয়া অঞ্চলের গভীর অরণ্যে এক গোষ্ঠী বসবাস করে, যাদের জীবনযাপন যেন কল্পনার চেয়েও আশ্চর্য। এরা হলো কারওয়াই গোষ্ঠী, যাদের ঘরবাড়ি মাটিতে নয়, গাছের মাথায়। কোনো কোনো ঘর 35 মিটার পর্যন্ত উঁচুতে তৈরি, অর্থাৎ প্রায় 10 তলা বাড়ির সমান। এই গোষ্ঠী 1947 সাল পর্যন্ত বাইরের দুনিয়ার কাছে অজানা ছিল। কিন্তু এই গাছের উপর ঘর বানানোর মূল কারণ জঙ্গল থেকে আসা বন্য প্রাণী, মশাবাহিত রোগ ইত্যাদি থেকে বাঁচতে। এই ঘর তৈরি করতে একটি শক্তিশালী বটগাছ বেছে নেয় এবং তার মাথা কেটে ফেলে, যা তৈরি হয় একটি শক্তিশালী স্তম্ভে। এই ঘরের মেঝে তৈরি হয় ডালপালা দিয়ে, বেড়া আর ছাদ তৈরি করা হয় পাতার সাহায্যে। আশেপাশের গাছগুলিও এই ভার সইতে সক্ষম।
পুরো গ্রামের সবাই মিলে এই ঘরগুলি তৈরি করে থাকে। আজও এই গোষ্ঠী তাদের ঐতিহ্যবাহী জীবনযাপন এমনই বজায় রেখেছে, যেমন জঙ্গলে শিকার, মাছ ধরা ইত্যাদি। তাদের আকাশ ছোঁয়া এই বাড়িগুলি সাক্ষ্য দেয় এক মানবিক সাহসিকতার, যেখানে প্রকৃতিকে ব্যবহার করে গড়ে তোলা হয়েছে এই বাসযোগ্য আশ্রয়। এটি স্পেনের একটি খাড়া টিলার উপর নির্মিত এক আশ্চর্য শৈলী শহর। এই চূড়ার নিচ দিয়ে বয়ে চলেছে দুটি স্নিগ্ধময় নদী। এটি প্রকৃতির মাঝে নির্মিত এক দুর্দান্ত নিদর্শন। একদিকে বিপদ আর অন্যদিকে সৌন্দর্য। প্রাচীন লাভা প্রবাহের উপর দাঁড়িয়ে থাকা এই শহরটি যেন এক যুগের ইতিহাস বয়ে বেড়াচ্ছে। এখানে প্রায় 100 বাসিন্দা বসবাস করে, যারা এমন পাথরের তৈরি ঘরগুলোতে বাস করে যা ঝুলন্ত অবস্থায় পাথরের কিনারায় দাঁড়িয়ে আছে। শহরের দৃশ্যবলী এমনই ভীষণভাবে চমকপ্রদ। বিশ্বজুড়ে পর্যটকরা এই শহরটির অপূর্ব অবস্থান দেখতে ছুটে আসে। এই স্থান জীবনযাত্রার এক অনন্য উদাহরণ, যেখানে প্রকৃতি আর মানবিক উদ্ভাবনী শৈলী যুগ যুগ একসঙ্গে টিকে আছে। এছাড়া এইসব স্থান আধুনিক থেকে অনেক পিছিয়ে থাকলেও এগুলি বহু প্রাচীন ঐতিহ্য বহন করে, আর এগুলির আর্কিটেক্ট শৈলী আধুনিকতাকেও যেন হার মানিয়েছে। তো এর মধ্যে কোন জায়গাটি আপনার কাছে বেশি আকর্ষণীয় তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।